আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম আইন সংক্রান্ত বিষয় নিয়ে। সুমাইয়া শিমু যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের আইনজীবী, আমরা কোথায় যাব আইনের বিষয়ে জানতে? আইনকে আমরা খামাখা ভয় পাই, ভয় তো অপরাধীরা পাবে। কেমন হবে যদি মন খুলে একজন আইনজীবীর সাথে পরামর্শ নিতে পারি? আর তার জন্য সুমাইয়া শিমু বাড়ির আঙ্গিনায় সাজিয়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। বৃক্ষপ্রেমী নারী গ্রামকে অনেক ভালোবাসে। আসলে ছোটবেলা থেকে আমি একটু শহরে বড় হয়েছি, তো আমি চিটগাংয়ে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল সবটাই ওখানে চিটগাং শহরে, হালি শহরেই আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকে একদম আমি দূরে, গ্রাম ছাড়া এক কথা বলা যেতে পারে। তো ওইটার উপরেই আমার গ্রামের প্রতি আলাদা একটা ছোটবেলা থেকে টান ছিল, যেহেতু আমি শহরে বড় হয়েছি। তো গ্রামের প্রতি আলাদা ছোটবেলা থেকে একটা কোথায় যেন একটা দুর্বলতা কাজ করে, শিকড় যেটাকে বলি আমরা। হ্যাঁ, তো ওই জন্যই আমার গ্রামের প্রতি একটা দুর্বলতা কাজ করে। শিমু আক্তারের সাফল্য সফলতায় অনেক দূর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক। তিনি ছাত্র রাজনীতিতে বাঞ্ছারামপুর কলেজ শাখার দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদিকা ছিলেন। রাজনীতি, সমাজসেবা, আইন সেবা ছাড়াও আরও আপডেট দিচ্ছেন তিনি শিক্ষাঙ্গনে। তবে কে এই শিমু আক্তার? বাঞ্ছারামপুর উপজেলা বেলানগর বড়বাড়ির মেয়ে শিমু আক্তারের সাথে পরিচিত হব আলোচনার মধ্য দিয়ে। অ্যাপ্রেন্টিস লয়ার, শিক্ষানবিশ আইনজীবী সুমাইয়া শিমু। আর এমনিতে হচ্ছে আমার সার্টিফিকেট নেম হচ্ছে শিমু আক্তার, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে আমাকে সুমাইয়া শিমু বললে সবাই চিনে। আর ওখানে আমার সিনিয়র নাম হচ্ছে অ্যাডভোকেট মিজানুর রহমান। রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে আগামী জুলাইয়ের 14 তারিখে নির্বাচন। তো আপনি অভিভাবক পর্যায়ে বা আপনি ফর্ম নিয়েছেন, নির্বাচন করবেন। তো আপনার মন মানসিকতা শিক্ষার্থীদের সাথে বা শিক্ষাঙ্গনে কেন এলো, আমার এটা জানার বিষয়। আমরা সবচেয়ে বড় বিষয়, আমার যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই স্টুডেন্ট, এখনো শিখছি। হ্যাঁ, এখনো শিখতেছি। এবং একটা কথা আছে যে নেপোলিয়ন বলেছিলেন যে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ দিব। তো আমি যেহেতু একজন মেয়ে মানুষ, আমার মনে হয় যে একটা পুরুষ গার্ডিয়ানের কাছে বলার চেয়ে বাচ্চারা একটা মেয়ে অভিভাবককে তারা বেশি পছন্দ করে। আমি সেই ক্ষেত্রে তাদেরকে, আমার মনে হলো যে আমি যদি এই জায়গাটা ফিল আপ করতে পারি, তাদের এই জায়গাটা, তাহলে তাদেরকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমার যে সামনে যে আমার প্রফেশনের জায়গাটা, কিংবা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। সময় টিভিতে যিনি সাব এডিটরে কাজ করেন, সে সোহাগমণি শিমু আপার পাশে বসা আছেন। তো আমি সোহাগমণির ধারে জানতে চাইব, যেহেতু তারা প্রতিবেশী, মানে একই এলাকার, সেই হিসাবে শিমু আপু যে আগাচ্ছে সামনের দিকে, শিক্ষাঙ্গন হোক, রাজনীতি বা এলাকার ভিতরে, এই বিষয়গুলি আপনি কেমন চোখে দেখছেন? আপনারা হয়তো জানতে পেরেছেন ইতিমধ্যেই যে শিমু আপুর যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, প্লাস হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, প্রগতি, উন্নয়ন, প্রযুক্তি সব কিছু নিয়ে তার যেই সার্বিক ধারণা এবং যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যদি তিনি এখানে কাজে লাগান, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা আস্থার জায়গা হয়ে উঠবেন তিনি, অনেক বড় একটা ভরসার জায়গা হয়ে উঠবেন তিনি। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, এই আমরা সমাজের অনেক স্তরের মানুষই আসলে আইন সম্পর্কে আমরা খুব একটা আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে শিমু আপু কিন্তু এই জায়গাটিকে ফোকাস করেছে। বলা যায় আমাদের গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ছোটখাটো জিনিস, ছোট ছোট ভুল, কিংবা দেখা যায় অনেকে ভয় পায় আমরা আইন সম্পর্কে না জানার কারণে। তো এই গ্যাপগুলা কিন্তু তিনি পূরণ করতে পেরেছেন, এমনকি করে চলেছেন। তো সেই জায়গা থেকে অভিভাবকরা কিন্তু অন্যতম বড় একটি আইন সহায়তার কেন্দ্র কিন্তু পাবে শিমু আপার কাছ থেকে। আপু, আমরা জানি আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এখন তো নেই, কিন্তু ছিলেন। তো আপনি ছাত্র রাজনীতিটা কেমন ছিল বা কখন থেকে শুরু করলেন? আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং মধুময় মানে যে দিনগুলো কাটছে সেটা হলো ছাত্র রাজনীতির সময়। কারণ তখন আমি বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম 2008 থেকে 13 সাল। হ্যাঁ, 2008 থেকে 13 সাল পর্যন্ত
আমার রাজনীতিটা ওইখানেই, ছাত্র রাজনীতি বাঞ্ছারামপুরেই কেটেছে। গণজাগরণের মঞ্চ করেছি, হ্যাঁ, এবং ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায় প্রত্যেকটা ছাত্রীর খোঁজ খবর নিয়েছি, এবং আমাদের সাথে শিক্ষকদের, বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের শিক্ষকদের যে একটা মানে সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক, এটা আসলে এখনকার বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু মিলে না। হ্যাঁ, এখন বর্তমানে হচ্ছে আমি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক, বর্তমানে রানিং, আর হচ্ছে সাবেক আপ্যায়নে আমোদ প্রমোদ সম্পাদক, সেটাও ছিলাম বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক। আমাদেরকে আইনের সুবিধা বা সেবাটা কি দিবেন? আসলে আমাদের শিক্ষানবিশ আইনজীবীদের হচ্ছে, আমরা এখনও বার কাউন্সিল হয়নি, তো শিক্ষানবিশ আইনজীবী বলতে আমাদের যে সিনিয়র বা আমরা যে এই পর্যন্ত যা কিছু শিখেছি, আশা করি যে একজন আমরা অনেক পরামর্শ চাইতে পারি, অনেক কিছু জানি না। একটা মানুষ আমার কাছে, আমার গ্রামের মানুষ যখন আমার কাছে পরামর্শের জন্য আসে, আমি আমার সর্বাত্মক চেষ্টা করি, আমি আমার সিনিয়রকে কল করি, সিনিয়র কল করে তারপরে সিনিয়রের মাধ্যমে আমি আমার গ্রামের মানুষকে সেই সহযোগিতাটা করার চেষ্টা করে থাকি হঠাৎ করে আমার মনে হলো যে আমি যদি আমার গ্রামের মানুষদের সাথে যদি ভালো গুড রিলেশন বা গুড আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু আমার সফলতা আসবে না জীবনে। আমি 2006-এর 21 বৃন্দাবন উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেছি। তো সেই সুবাদে আমার এই স্কুলের প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে, ফিলিংস কাজ করে, আর সেই জন্যই আমার ভালো লাগা, ভালোবাসা। আমার যে স্টুডেন্টদের, অভিভাবকদেরকে বলবো যে তারা যেন আমার দিকে একটু ফোকাস করে, আমার জন্য দোয়া করে। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আমরা বিদায় নিচ্ছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, শুভকামনা করবেন যাতে আমি সাকসেসফুল হই, এটাই সবার কাছে দোয়ার প্রার্থনা। জি দর্শক, সবাইকে ধন্যবাদ। আপনারা আল মামুন ব্লগের সাথেই থাকুন। বাঞ্ছারামপুরের যাবতীয় তথ্য, চিত্র, এমনকি সব কিছুই আপনারা এই পেজটিতে পাবেন। আমার এই ভাইটির পাশে থাকুন আপনারা। অত্যন্ত চমৎকার প্রতিবেদন তুলে ধরেন বাঞ্ছারামপুরের বিভিন্ন জানা অজানা ঘটনা। আল মামুন ব্লগের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।